স্যারকে চুনার বিতর্কে কমিশনের কাছে ক্ষমা প্রার্থনা সঞ্জয় দত্তের। নিলেন 50 আদিবাসী কন্যার শিক্ষার ব্যয়ভার। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। স্যারকে চুনার তেরি স্যারকে গানটি নিয়ে বিতর্কের জেরে মহিলা কমিশনের চিঠি পেয়েছিলেন। অবশেষে সোমবার কমিশনের সামনে হাজিরা দিলেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। সেখানে লিখিত ক্ষমাপত্র জমা দেওয়ার পাশাপাশি জানিয়ে দিলেন সমাজের ইচ্ছাকৃত ক্ষতি করার কোনো অভিপ্রায় তার ছিল না। সেই সঙ্গেই সমাজ কল্যাণ ও নারী ক্ষমতায়নের দিকে তাকিয়ে 50 জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দিয়েছেন এই খলনায়ক। তবে অপর অভিযুক্ত নোরা ফতেহি এদিন হাজিরা দেননি। তিনি আগেই জানিয়েছেন বিদেশে থাকার কারণে তার পক্ষে উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না, ফলে তিনি বিকল্প তারিখের জন্য আবেদন করেছেন। সঞ্জয় দত্ত নোরা ফতেহি অভিনীত একটি গান নিয়ে বিতর্ক তুঙ্গে। আগামী 23 এপ্রিল সেলুলয়েডে মুক্তির অপেক্ষায় কেডি দ্য ডেভিল এর হিন্দি ভার্সন, কিন্তু তার বহু আগে থেকেই চর্চায় ছবিটি। সৌজন্যে স্যারকে চুনার তেরি স্যারকে। অশালীন শব্দ ব্যবহারের অভিযোগে সরব নিন্দুকের একাংশ। একই সঙ্গে হট অ্যান্ড বোল্ড ডিভা নোরা ফতেহির শরীরী বিভঙ্গ নিয়ে কাটাছেঁড়া করতে সুপার অ্যাক্টিভ নীতি পুলিশ। এরপরই মহিলা কমিশনের চিঠি ছবির কুশীলবদের। গত 7 এপ্রিল কমিশনের সামনে প্রথম শুনানি ছিল। উপস্থিত ছিলেন পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা, কিন্তু সেদিনও অনুপস্থিত ছিলেন নোরা ফতেহি। তখনই জানা যায় পরবর্তী শুনানির দিন নির্ধারিত হয়েছে আগামী 27 এপ্রিল। সেদিন সঞ্জয় দত্তকে উপস্থিত থাকতে বলা হয়। এই পরিস্থিতিতে এদিন সঞ্জু বাবা হাজিরা দেন কমিশনের সামনে। কমিশনকে আশ্বস্ত করেন যে চলচ্চিত্র ও অন্যান্য সৃজনশীল প্রকল্পগুলিতে নারী ও শিশুদের মর্যাদাশীল এবং যথাযথ উপস্থাপন নিশ্চিত করার বিষয়টি তিনি লক্ষ্য রাখবেন। প্রসঙ্গত, ছবির নির্মাতারা আগেই দাবি করেছিলেন তারা গানের কথার গভীরতা বুঝতে পারেননি, যদিও কমিশন সেই যুক্তি খারিজ করে দেয়। এরপরই নির্মাতারা ভুলের জন্য লিখিত ক্ষমা চেয়ে নেন। স্বীকার করেন গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। বলবে বন্ধুরা, এ বিষয়ে তোমাদের কি বক্তব্য? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।